আসলে এই প্রতিবাদ করে কিছু হচ্ছে কিনা সেটাও একটা কথা, কারণ আমাদের যদি বলেন যারা প্রতিবাদ করছেন সেটা দেখে আমরা প্রভাবিত হচ্ছি কিনা বা তাদের সাথে আমরাও সুর মিলালাম কিনা বা তাদের সাথে আমরা একমত হচ্ছি কিনা। হয়তো যারা যারা প্রতিবাদ করছেন আমরা দেখে বলছি এটা যে হ্যাঁ ওনারা প্রতিবাদ করছেন, কিন্তু আমরা প্রতিবাদী হচ্ছি না। তো এই তিনজন বা চারজন প্রতিবাদ করলেই আসলে প্রতিবাদ হয় না। সেটাকে আমরা সমর্থন করছি কিনা, সেটার গুরুত্ব আমরা বুঝতে পারছি কিনা এবং তাদের সাথে আমরা দাঁড়াচ্ছি কিনা, আমরাও তাদের হয়ে কথা বলছি কিনা, সেটা ইম্পর্টেন্ট। তো আমাদের কাছে মনে হয় যে আমরা যে যার মতো করেই থাকি, একদম ক্রাইসিসটা যখন আমাদের প্রত্যেকের হয়ে না উঠে সেই পর্যন্ত আমরা এটা বলি না। তার মানে হচ্ছে ওই যে আমার দাদু একটা কথা বলতো যে বেনি পুড়তে পুড়তে যখন আগুনটা হিসা লাগে তারপরে আমরা কথা বলি, এছাড়া বেনি পুড়তে থাকুক, এরকম হয় আর কি আমাদের ক্ষেত্রে। সো আমি বলি আমার জায়গা থেকে যতটুকু বলার বলি। সো এবং নিয়মিতই হয়তো আমি বলি কিছু বিষয় যখন সইতে সইতে আর শোয়া যাচ্ছে না তখন বলি। তারপরে অনেক সয়ে যাচ্ছি, অনেক মানিয়ে নিচ্ছি যে এই তো অবস্থা আমাদের, এই তো চলি। সো এটা মাঝে মাঝে একটু এরকম হয়, নিজেকে ব্রেক দিতে হয় এরকম, যে এসব আর এইসব দেখবই না কি চলছে না চলছে, নিজের মতো থাকি এ করি। মাঝে মাঝে মনে হয় যে নিঃশ্বাস নেওয়া বন্ধ হয়ে যাচ্ছে এরকম। তো তখন নিঃশ্বাস নিয়ে আবার ফিরি আর কি, যে মনে হয় যে না এই শুধু নিজে নিঃশ্বাস নিয়ে যাবো আর চারদিকে এই অবস্থা, আমার বলা উচিত, নয়তো নিজের দায় এড়াতে পারি না। কিন্তু সে বলতে গেলেও ওই যে কী যেন একটা কথা ওই দিন আমি দেখলাম একজন বলল যে রাজনীতি না করেও মানুষের শত্রু তৈরির জন্য সবচেয়ে ভালো মাধ্যম হচ্ছে রাজনৈতিক কথা বলা। সো আসলেই এটা যে কোনো প্রসঙ্গেই বলেন, এটা কারো পক্ষে যায় কারো বিপক্ষে যায়। সো আমাদের দেশে তো নিউট্রালি ওইটা হিসাব করা হয় না যে সে যে কথাটা বলে সেটা সত্য কিনা, তার উপর আসলে নির্যাতনটা হচ্ছে কিনা, তার উপর আঘাতটা হচ্ছে কিনা, তার উপর অন্যায়টা হচ্ছে কিনা। সো সে যেহেতু তার উপর অন্যায় হচ্ছে সেটা বলছে, তো এটাকে গুরুত্ব দেওয়া উচিত, সেটা না এখন যারা ধরেন যে ক্ষমতাসীন তার কাছে মনে হবে কেন এটা বললো, তাতে আমাদের তো উপরে কাদা আসলো, আমাদের উপর দাগ পড়লো। অফকোর্স এটা হওয়া উচিত না, অবশ্যই এটা হওয়া উচিত যে যেই কথাটা যেই মানে ওই কথাটা উঠছে সেটা যদি অন্যায় হয়ে থাকে তাহলে সে যথাযথ বলছে এবং তার বলা উচিত, এবং আমাদের দিক থেকে এটাকে আসলে একটা সমাধানের দিকে কীভাবে যাওয়া যায় সেটাই ভাবা উচিত। প্রতিকারটা আসলে করতে হবে আমাদের টিমের, যেই টিম আমরা কাজ করি সেই টিমকে আগে থেকে এটা ভালোভাবেই বলে দিতে হবে যে কেন কোনো রকম ক্যামেরা চলবে না। কারণ আমরা তো একটা ক্যামেরার সামনে কাজ করি, একটা গল্প বলতে আসি, সেখানে দেখা যায় 10টা ক্যামেরা চলতে থাকে, এটা অভিনয়ের জন্য খুব ডিস্টার্বিং। কারণ আমরা ওই ক্যামেরাটাকে অ্যাভয়েড করি, যখন এদিক থেকে একটা ক্যামেরা থাকবে সেটাকে অ্যাভয়েড করতে চাই, তো তখন আমি তো স্টাক হয়ে যাচ্ছি চারপাশের ক্যামেরায়। সো এটা একটা, আরেকটা হচ্ছে যে একটা কাজ রিলিজ হওয়ার আগে এতভাবে আমরা ছড়াই ফেলি, হ্যাঁ ইউনিটের লোকজন ছড়ায়, বা এই যে এখন এটা আমার কাছে মনে হয় যে ক্ষুদ্র কুটির শিল্প ছিল না, যে অফিস থেকে এসেও একটু একটা সোয়েটার বোনা, একটা গোসল করার বাঁশ বানানো, হ্যাঁ এটা আবার বিক্রি করে 10 পয়সা আসলো, হ্যাঁ একটা বাড়তি একটা থাকলো। তো আমাদের ফেসবুক হয়ে গেছে ওই যে একটা বাড়তি ইনকামের জায়গা, হ্যাঁ কাজ করছি তার মধ্যে একটু ভিডিও করে এটা ছেড়ে দিই, তা কারণে অকারণে কি সুন্দর হলো না অসুন্দর হলো সেই বোধ বিবেচনা আমাদের খুবই কম, কিন্তু ছেড়ে দিই, এটা একটা হয়। তো এটা হলে যেটা ডিস্টার্বটা হয় যে আমার কাজ আসছে হয়তো একটা, কিন্তু ফেসবুক ভর্তি আমার ভিডিও, ইউটিউব ভর্তি আমার ভিডিও, তো কী ট্রেলার দেখবেন আপনি, কী দেখবেন সব তো আগেই দেখে ফেলতেছেন আর কি, বা সেই রেস্টটা থাকে না। সো এটাকে আসলেই থামানো উচিত। এখন সবাই কন্টেন্ট মেকের ক্ষেত্রে ঝুঁকে গেছে, এখন নিজেকে কেউ কন্টেন্ট তৈরি মানে কন্টেন্ট হিসাবে সামনে নিয়ে আসছেন। তো সেটা যদি তাদের জন্য ওকে হয় তাহলে ওকে, আমি জানি না ব্যাপারটা কতটুকু কী ওকে হয়। তো এখান থেকে যদি আসলে কারো ডলার ইনকাম হয়, আমি একদিক থেকে সাধুবাদ দিতে চাই যে ঠিক আছে ডলার আসুক, হ্যাঁ ভালো, কিন্তু এটা একদমই তার নিজস্ব দায় যে সে তাকে কীভাবে সামনে আনবে, কীভাবে প্রেজেন্ট করতে চায়।